টাইমের কি কোনো লিমিট আছে? পার হেড 200 টাকা করে। আধারালয়, মানুষের শরীর হচ্ছে আধার, আর বাসস্থান বা এই আশ্রম হলো আলয়, তার থেকেই নাম হয়েছে আধারালয়। করে গাছের একটা গেট করা রয়েছে, আর মিডলে রয়েছে মায়ের মানে মা তারার একটা মূর্তি, কালী মায়ের, আর এখানে রয়েছে দুর্গা মায়ের একটি মূর্তি। সুপ্রভাত, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব নতুন একটি জায়গায় নতুন কিছু দেখানোর জন্য। এক্সপ্লোর আবেদনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে 6 সেপ্টেম্বর 2025, আর এখন বাজে সকাল 9:35। আমি আছি ব্যান্ডেল জংশন স্টেশনে। তো হুগলি জেলার পবিত্র বা একটি দর্শনীয় স্থান আজকে আপনাদেরকে দর্শন করাবো, সেটি হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম বা আধারালয়। এই লাহিড়ী বাবার আশ্রমে আসতে হলে আপনাকে কিভাবে আসতে হবে? শিয়ালদা থেকেও আসা যায়, হাওড়া থেকেও আসা যায়। তো শিয়ালদা থেকে আপনি 8টা 6 কাটোয়া লোকাল ধরে আপনি আসতে পারবেন এই ব্যান্ডেল জংশনে। এছাড়াও আছে বর্ধমান লোকাল, হাওড়া থেকে আছে বিভিন্ন ট্রেন। যে কোনো ট্রেনে আপনি আসুন এই ব্যান্ডেল জংশনে। তো এখান থেকে আমরা যাব প্রথমে স্টেশনের বাইরে। তো চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক, বাকি কথা স্টেশনের বাইরে গিয়ে হচ্ছে। এখন এসছি স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে রয়েছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। এই স্টেশনের বাইরে থেকে আপনার লাহিড়ী বাবার আশ্রমের যেতে ভাড়া কত পড়ে? টোটোতে বা অটোতে যেতে চান ভাড়া পড়বে 25 টাকা করে, সেটা শেয়ারে। আর যদি রিজার্ভ করেন টোটো ভাড়া পড়বে 100 টাকা। বন্ধুরা, পৌঁছে গেলাম লাহিড়ী বাবার আশ্রমে। শেয়ার অটোতে করে এসেছি, যেটার ভাড়া পড়েছে 25 টাকা করে। তো আসতে সময় লাগবে ওই 10 থেকে 12 মিনিট মতো। এখন আছি লাহিড়ী বাবা আশ্রমের যে টোটো স্ট্যান্ড, এই যে দেখুন আমার পেছনেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখানটায় আমাদেরকে নামিয়ে দিল, আর এখান থেকে এই যাবো এবার ভেতরে। তো ভেতরে যাওয়ার আগে আপনি কিন্তু আপনার চটি এই যে যে দোকানগুলো রয়েছে এখানটায় রেখে যেতে পারেন। তো তার জন্য কিছু পয়সা তাদেরকে দিতে হয়। এই টোটো স্ট্যান্ড থেকে কিন্তু আপনি এই ব্যান্ডেলের আরও ঘুরতে যাওয়ার জায়গা আছে, সেই সব জায়গায় কিন্তু আপনি ঘুরতে যেতে পারবেন। জায়গাগুলো দেখানো হয়েছে। কত লাগবে? এগুলো আমরা ঘুরিয়ে প্যাকেজে ঘুরিয়ে স্টেশনে আমরা ওনাদের ছেড়ে দিই। পার হেড 200 টাকা। শেয়ারে গেলে ধরুন পার হেড 200 টাকা করে। আর যদি প্যাকেজ হয় ধরুন 5 জন 6 জন এলো, তাহলে সেটা 1000 টাকা 800 টাকার মধ্যে আমরা করে দিই। টাইমের কি কোনো লিমিট আছে? টাইমের কোনো লিমিট নেই। না। যেদিকে তাকানো হচ্ছে টোটালটাই হচ্ছে আম গাছ। এই মুহূর্তে আমি আছি লাহিড়ী বাবা আশ্রমের মেন গেটের সামনে, আধারালয় লাহিড়ী বাবার আশ্রম। এখানেও দেখুন এই যে লেখা রয়েছে আধারালয় শ্রী বিষ্ণুমুখ ধাম। দেখুন মন্দির খোলার সময় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা অবধি, আর বিকেল 4টে হইতে সন্ধ্যে 6টা অবধি। আর এখন ঢোকার মুখেই রয়েছে একজন সিকিউরিটি দাদা। এই হচ্ছে এন্ট্রি, প্রবেশের রাস্তা। প্রবেশ করব এই আশ্রমের ভেতরে। আর এরকম ঢুকেই দেখুন কত সুন্দর করে গাছের একটা গেট করা রয়েছে, আর এই পাশেও একটা হাতি রয়েছে। আশ্রমে ঢোকার পরেই ডান দিকে রয়েছে এরকম একটি ভোলে বাবার মূর্তি। কত পরিমাণে হাঁস, রাজহাঁস রয়েছে, পাতি হাঁস রয়েছে। গরমের সিজন, শীতকাল পড়েনি, অনেক গাছেই ফুল আছে, অনেক গাছে ফুল নেই। পালকিতে করে দুর্গা প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে কাঁধে করে, তারই একটা দেখুন নিদর্শন এখানে। আরও কিছুটা এগিয়ে আসার পরেই রয়েছে জগদ্ধাত্রী মন্দির। শ্যামাচরণ লাহিড়ী সাধনা করে দেবীকে এই জগদ্ধাত্রী রূপেই কিন্তু দেখেছিলেন। তারপর থেকেই জগদ্ধাত্রী পুজো হয় এই আশ্রমের ভেতরে। আর এই হচ্ছে জগদ্ধাত্রী সেই মন্দির। এই যে দুর্গা মূর্তি, আর এই দুর্গা মূর্তির এই সাইড দিয়েই যাব। আর প্রথমেই রয়েছে মুসলিম ধর্মের অবলম্বনী একটি মসজিদ।
আর পাশেই এখানে রয়েছে আরও রয়েছে খ্রিস্টান ধর্মের একটি গির্জা। এই যীশুখ্রিস্ট মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তা চলে গেছে, গুরুদেব দীক্ষা দিচ্ছে এবং শিষ্যরা বসে সেই দীক্ষা গ্রহণ করছে। তারপরেই রয়েছে লোকনাথ বাবার একটি মন্দির। আর এইখানে রয়েছে দেখুন একটি ছোট্ট জলাশয়, যেখানে রাধাকৃষ্ণ বসে, আর তার পাশেই রয়েছে আরেকটি মণ্ডপ। আর এইটা দেখেই এই যে সাঁকো রয়েছে, এই সাঁকোর পাশ দিয়েই এখানে দেখে নেব ভোলে বাবার মূর্তি। এখানটাও কিন্তু চটি রাখতে পারবেন। লাহিড়ী বাবার আশ্রমে অন্নভোগ গ্রহণ করতে চান, তার জন্য সামনেই রয়েছে অফিস ঘর বা উপাসনা কক্ষ। আপনি ওখানে গিয়ে কুপন সংগ্রহ করতে পারেন। কুপনের মূল্য 80 টাকা। তো কুপন কাটার টাইম হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা অবধি। অন্নভোগ গ্রহণ করার টাইম হচ্ছে সকাল 11টা থেকে 1টা অবধি। তো অন্নভোগ গ্রহণ করার যে কক্ষ বা যে ঘর, সেটি কিন্তু মেন গেটের বাইরে, আমরা যেখান থেকে এন্ট্রি করেছিলাম সেখানে। তো সেটাও দেখাবো পরে। এটি হচ্ছে উপাসনা ঘর বা অফিস ঘর। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবাই একটি গেস্ট হাউস, সবাই একটি গেস্ট হাউস। এখানে কিন্তু আপনি রাত্রি যাপনও করতে পারেন। তো সেই অফিস ঘরের নাম্বারও দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে নিয়ে আপনি কিন্তু বুক করতে পারবেন এই গেস্ট হাউস। চারি সাইড দিয়ে রয়েছে প্রচুর পরিমাণে গাছ। এখানে আপনি সারাদিন কিন্তু থাকতে পারবেন আর এই সবুজ অরণ্যের ভেতর, আর দর্শন করতে পারবেন লাহিড়ী বাবার আশ্রম এবং আরও যেসব মন্দির আছে সেগুলি। বাচ্চাদের খেলার জন্য করা রয়েছে একটি পার্ক, যেখানে বাচ্চারা খেলতে পারবে। আর এখন যাব মন্দিরের দিকে। একটু এগিয়ে আসার পরেই রয়েছে গাছের তলায় খুব সুন্দরভাবে রয়েছে গৌতম বুদ্ধের একটি নিদর্শনী মূর্তি। এখানে রয়েছে খুব সুন্দর একটি দৃশ্য, যেখানে রথের উপর দাঁড়িয়ে অর্জুন যুদ্ধ করছে আর তার সারথি কৃষ্ণ রথ চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে মেন মন্দির, লাহিড়ী বাবার যে আশ্রম সেটি। তো মন্দিরে ঢুকেই প্রথমেই ডান দিকে রয়েছে একটি ছোট্ট মন্দির, যার ভিতরে রয়েছে একটি প্রদীপ, যেটা সর্বক্ষণ প্রজ্বলিত হয়ে থাকে। আর তারপরেই রয়েছে একটি স্তম্ভ, যেটি কালার হচ্ছে গোল্ডেন কালার। মন্দির ঠিক সামনেই রয়েছে একটি তুলসী মন্দির। লাহিড়ী বাবার যে মেন যে মন্দির, সেই মন্দিরটি রয়েছে একটি বিশাল বড় জলাশয়ের উপরে। পাঞ্জাবের অমৃতসর যে মন্দির জলের উপরে, সেরকমই কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রমের যে মন্দির, সেটিও রয়েছে জলের উপরে। মেন মন্দিরে ঢোকার আগেই গেটের মুখে দুদিকে দুটি মন্দির রয়েছে। তো চলুন দুটি মন্দিরই আপনাদেরকে দেখাবো। প্রথমেই যাব এই যে মন্দিরটি আছে, এই মন্দিরের ভেতরে। যার ভেতরে রয়েছে রাম, সীতা ও লক্ষ্মণ, আর নিচে রয়েছে হনুমান। আর ওই হচ্ছে মেন মন্দির। এই একটি মন্দির। এই যে দেখুন, মন্দিরের ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণের একটি মূর্তি, আর মিডলে রয়েছে মায়ের মানে মা তারার একটা মূর্তি, কালী মায়ের। আর এখানে রয়েছে দুর্গা মায়ের একটি মূর্তি। আর এই দু সাইডে রয়েছে রামকৃষ্ণ আর সারদা মায়ের একটি মূর্তি।
আপনারা কোথা থেকে এসেছেন? আমরা সিথি থেকে এসেছি। সিথি থেকে? হ্যাঁ, আর এই সঙ্গে যে আছেন, এই নিয়ে আমার মাকে সঙ্গে করে নিয়ে এসেছি সিথি থেকে এখানে। কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সবার ভীষণ ভালো লাগবে। এখানে সর্বসমন্বয়, এখানে কোনো বিভেদ নেই, কিছু নেই, সবাই আসুন। আর এখান থেকেই মন্দিরে আপনি যেতে পারবেন। এই যে সামনে জল আছে, এই জলে পা দিয়ে তারপরে যাব মন্দিরের ভেতরে। মন্দিরে আমরা দর্শন করলাম, মন্দিরের ভেতরে গেছি, কিন্তু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে, যার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু আমি দেখে এসেছি। তো মন্দিরে প্রবেশ করার পরেই প্রথমেই রয়েছে শ্যামাচরণ লাহিড়ীর একটি মূর্তি, একটু এগিয়ে গিয়েই রয়েছে আরেকটা মন্দির, সেখানে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, আর তার পাশেই রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তো এটা হলো মন্দিরের সাইডে, এর নিচেই রয়েছে শ্যামাচরণ লাহিড়ীর একটি বিশাল মূর্তি, আর রয়েছে ভোলে বাবার একটি লিঙ্গ, আরও রয়েছে অনেক দেবদেবীর মূর্তি। তো এই সবই দর্শন করলাম এই লাহিড়ী বাবার আশ্রমে। তো আপনারাও আসতে পারেন এই লাহিড়ী বাবা আশ্রম দর্শন করতে, দেখতে পারবেন নিজের চোখে, খুবই সুন্দর লাগবে এই লাহিড়ী বাবার আশ্রম। এই লাহিড়ী বাবার আশ্রমে কিন্তু সকল ধর্মের লোকজনই কিন্তু আসতে পারে, তাদের যে প্রার্থনা এখানে করতে পারে, এখানে কোনো ধর্মের বাজ বিচার কিন্তু নেই। তো আমাদের লাহিড়ী বাবার আশ্রম দেখা হয়ে গেল। তো এখন যাব আমরা বাইরে অন্নভোগ গ্রহণ করতে। তো অন্নভোগের যে কাউন্টার সেটা রয়েছে বাইরে, 12:10 গেট দিয়ে বেরোলাম, আর এই দিকে আমরা যাব অন্নভোগ গ্রহণ করতে। ভাত, ডাল, একটা আলু পটলের তরকারি, আর রয়েছে এখানে ফুলকপি, আর রয়েছে এরকম পাঁপড় আর চাটনি, আরও রয়েছে মিষ্টান্ন অর্থাৎ পায়েস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখুন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।